আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের সামনে শসার জমি নিয়ে কিছু তথ্য জানাবো। দেখুন, আমরা শসা চাষ করেছি। শসার গাছ লাগিয়েছি 3 থেকে 4 দিন হলো। তো গাছগুলো দেখুন, প্রায় 1 বিঘত পর পর অথবা 8 আঙ্গুল পর পর আমরা গাছ লাগিয়েছি একটি করে। আপনারা তাই করবেন। 8 আঙ্গুল পর পর লাইনে 2 লাইন করবেন একটি বেডে, অর্থাৎ প্রায় 3 হাত পর পর একটি বেড করবেন এবং এই বেডের 2 পাশে 2 লাইন করে আপনারা 1 বিঘত পর পর একটা করে গাছ রোপণ করবেন। দেখুন, আমরা শসা চাষ করে শসা লাগিয়েছি, শসার গাছ রোপণ করেছি। দেখুন কত ছোট ছোট গাছ। আমরা প্রথমে আপনাদেরকে বিগত ভিডিওতে দেখেছিলাম কিভাবে শসার বিচি থেকে গাছ বার করতে হয়, সেই গাছ আমরা এই যে দেখুন কিভাবে চারা রোপণ করেছি। তো আমরা কিছু হাত পর পর এই যে দেখুন 1 বিঘত পর পর আমরা একটা করে গাছ রোপণ করেছি এবং সুন্দরভাবে দেখুন গাছ হয়েছে। আমাদের জমিটি দেখুন, এই জমিতে মূলত করলা ছিল আগে। তো করলা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা শসা চাষ করছি। তো ভিডিওটি দেখতে থাকুন। এই যে শসার গাছটি দেখুন, চারা গাছ শসার। এই মরশুমে কে কে শসা চাষ করবেন অবশ্যই জানাবেন। আমরা মূলত আগস্ট মাসে শসা চাষ করে থাকি। আপনারা কোন মাসে শসা চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের জমিটি একটু দেখুন, আমরা মূলত করলা চাষ করেছিলাম জমিতে। তো করলা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা শসা লাগিয়ে দিয়েছি একই বাহানে। দেখুন এই গাছটি কয়েকদিন আগে, অর্থাৎ যে ভিডিওটি দেখালাম, গাছগুলো দেখালাম, তার কয়েকদিন আগে এই গাছগুলো রোপণ করা হয়েছে। তাই দেখুন গাছের 3টা থেকে 4টা করে পাতা বের হয়ে গেছে এবং সুন্দর গাছের অবস্থা। তো আপনারা জমি ফেলাই না রেখে অবশ্যই ফসল চাষ করবেন এবং আমাদের সাহায্য নেবেন। আপনারা যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এই জমিতে আমরা দেখুন, আমরা এই জমিতে শসার পাশাপাশি পুঁই চাষ করেছি, পুঁই গাছ লাগিয়ে দিয়েছি যেন শীতের মৌসুমে আমরা পুঁই সংগ্রহ করতে পারি। তো দেখুন গাছের কন্ডিশন খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ।